আজকের পরিবেশটা একটু অন্যরকম। শীতের হালকা ঠান্ডা, তাই মনটা যেন বাসার সবার জন্য কিছু স্পেশাল রান্না করতে চাইছে। তাই ভাবলাম আজ তৈরি করব সাদাসিধে কিন্তু মন ভরা স্বাদের রুটি পিঠা, আর সাথে থাকবে দেশি মোরগের ঝাল ঝাল মজাদার মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো ভাবলাম যেহেতু আজ রান্নাটা স্পেশাল, তাই দেশি মোরগ হলে ভালোই হবে। তাই আপনাদের ভাইয়াকে বললাম বাজারে গিয়ে একটা ভালো দেশি মোরগ নিয়ে এসো। কিন্তু সমস্যা হলো, বলা হয়েছিল একটা, আর সে কিনে নিয়ে এসেছে 3টা মোরগ। ভাবলাম ঠিক আছে, যেহেতু নিয়ে এসেছে তো কাজে লাগাতেই হবে, মজা করে খাওয়া যাবে। 3টা মোরগই ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপর দুটো ফ্রিজে রেখে দিলাম। আর এখন একটা রান্না করছি। রান্না শুধু খাওয়ার জন্য নয়, এটা ঘরের আনন্দ আর ভালোবাসার স্বাদ। রান্নাটা যেমন ভালোবাসা, তেমনই একটা স্মৃতি। যখন মা সকালে পিঠা তৈরি করত আর এক চোলায় দেশি মোরগের ঝোল, উফ, সেই স্বাদটা মনে পড়লে জিভে পানি চলে আসে। এই দেশি মোরগের ঝাল ঝাল মাংস আর চালের গুঁড়ার রুটি পিঠা যে এত মজার, তবে শীতের দিনে সব ধরনের পিঠা খেতে অসাধারণ লাগে। পরিবারের সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, আর এটাই আসলে একজন রাঁধুনির সবচেয়ে বড় সার্থকতা। কষ্ট করে রান্না করলে আর সবাই তৃপ্তি সহকারে খেলে মনে একটা শান্তি ও আনন্দ কাজ করে। আপনারাও সুযোগ পেলে এই শীতে ঝাল ঝাল মাংস আর রুটি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, মনটা ভালো হয়ে যাবে। শেষে একটা কথাই বলবো, আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ আমাদের সব বিপদ থেকে হেফাজত করেন। সাম্প্রতিক ভূমিকম্পে সবাই একটু ভয় পেয়েছি, আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।